নমস্কার। আমার কাছে পেশেন্ট এসে বলেন যে এই চুলের গোড়া সবসময় চুলকোচ্ছে, মাথা সবসময় চুলকোচ্ছে, দেখুন মাথার মধ্যে কীরকম ছোট ছোট ইনফেকশনের মতো হয়ে যাচ্ছে, এই নিয়ে একটা কিছু করুন। দেখতে হবে যে আপনার কি অসুবিধা হচ্ছে। স্ক্যাল্প কিন্তু একটা আলাদা জিনিস, চুল আর চুলের গোড়ার যে চামড়া দুটো আলাদা জিনিস, তাদের ট্রিটমেন্টটা আলাদা। কেমন, এটা প্রথম কথা। ডাক্তারবাবুরা দেখবেন সেটা যে আপনার স্ক্যাল্পটা কেমন। স্ক্যাল্পটা হচ্ছে চামড়ারই একটা পার্ট, কিন্তু সেটা মানুষ ভেদে আবার চেঞ্জ হয়, কারো তেলতেলে, কারো খুব রুক্ষ। সেই মতো পেশেন্ট বলেন যে আমার খুশকি হয় কিন্তু চাপ চাপ হয়, কোনো পেশেন্ট বলেন যে আমার খুশকি গুঁড়ো গুঁড়ো হয়, ঝরে ঝরে পড়ে, আবার কোনো পেশেন্ট বলেন যে অনেকটা জায়গা জুড়ে বড় বড় খুশকির অংশ দেখা যায়। সব কটা খুশকি নয়, এটাও একটা কথা। স্ক্যাল্পে অনেক রকমের ইনফেকশন হয়, অনেক ধরনের অন্য অসুখ হয়, সোরিয়াসিস বলে একটা অসুখ হয়, সেগুলো স্ক্যাল্পে হয়। আমরা দেখলে বুঝতে পারি, দেখি, সেই মতো ট্রিটমেন্ট করি। তারপরে হচ্ছে চুলে যারা কালার করেন, কালার করার পরেও এক ধরনের অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, কেমন, সেটাও হতে থাকে। তো প্রথম কথা হচ্ছে কীভাবে যত্ন করবেন। যত বেসিক জিনিস ব্যবহার করবেন আপনার স্কিন তত ভালো থাকবে, এটা হচ্ছে প্রথম কথা। প্রথম হচ্ছে মনে করুন তেল কি রোজ লাগানো উচিত? যদি রোজ ধুতে পারেন লাগান। রোজ তেল নেবার খুব একটা উপযোগিতা নেই, বিশেষত চটচটে স্ক্যাল্পে কিন্তু একেবারেই নেই। তেল নিলেন, 1-2 ঘন্টা রাখুন, তারপরে ওয়াশ অফ করুন, শ্যাম্পু করে নিন। তেল ইজ এ টাইপ অফ কন্ডিশনার। তেল একটা টাইপ অফ কিছুটা ম্যাসাজিং এজেন্ট, কিছুটা ভ্যাসোডাইলেটেশন করে, আরাম লাগে চুলের গোড়াটা। এইটুকু ম্যাসেজের যা প্রভাব তাই হয়, খুব বেশি গুরুত্ব এর মধ্যে নেই। যারা কন্ডিশনার ব্যবহার করতে পারেন না তারা মাঝে মাঝে তেল নিন, শ্যাম্পু করুন, চলে যাবে ব্যাপারটা। যারা চুলে কালার করছেন, কালারটাকে টেস্ট করতে হবে, তারপরে করতে হবে। কালার কিন্তু প্রথমেই লাগিয়ে নিলে হবে না, তাতে ভয়ঙ্কর অবস্থা হয়। কালারের নিয়ে আমি একদিন বলবো আপনাদেরকে। রোজই কি শ্যাম্পু করব? করুন, রোজ শ্যাম্পু করলে কোনো ক্ষতি নেই। আপনি যদি রোজ বেরোচ্ছেন বাইরে, আপনার চুল ঘেমে যাচ্ছে, প্রত্যেকের তো আলাদা, আপনার চুল ঘেমে যাচ্ছে, সব রাত্রেবেলা সে মাথা চুল করছে, আপনি রোজ শ্যাম্পু করুন। মনে রাখবেন, রোজ শ্যাম্পু করলে তেল ভাবটা চলে যাচ্ছে স্কিনের, মানে চুলের তেল ভাবটা রাখার জন্য অনেক জিনিস আছে। সেরাম আছে, আফটার ওয়াশ ক্রিম আছে, তারপর কন্ডিশনার তো আছে। এখন কন্ডিশনার কন্টেনিং শ্যাম্পু পাওয়া যায়, মানে কিছুটা তেল তার মধ্যে ধরে রাখা হয়। তো সেই ধরনের বেসিক জিনিস দিয়ে একটা আপনি চুলটা পরিষ্কার রাখতে হবে, এটা হচ্ছে মেন কথা। এবার হচ্ছে ইনফেকশন হলে কি করবেন? যা হোক একটা লাগালে চলবে না। কি হয়েছে আগে দেখুন। স্টেরয়েড জাতীয় ক্রিম, লোশন লাগিয়ে ফেলবেন না, প্রথমেই ব্যাপারটা ঘেটে যাবে। এবার হচ্ছে ডাক্তারবাবুর কাছে যাবেন, উনি দেখবেন, আপনাকে ওষুধ দেবেন, আর শ্যাম্পু দেবেন, ওষুধ দেওয়া শ্যাম্পু। বাচ্চাদের ক্ষেত্রে আমি বলি, অনেক বাচ্চাদেরকে আমরা দেখি যে মাথায় পুরো ঘা হয়ে গেছে, হ্যাঁ, তাদের হচ্ছে ছোট বাচ্চাদের খুবই হয় যে স্কুল থেকে উকুন হয়। উকুন বাচ্চারা অতটা খেয়াল করে না, বুঝতে পারে না, মাথা চুলকাতে ওটা কিন্তু ঘায়ের পরিমাণ হয়, একদম গ্ল্যান্ড ফুলে যায়, যাতাকাণ্ড হয়। তাহলে বাচ্চাদেরকে কি করে বুঝবেন উকুন হচ্ছে? উকুনের জন্য আলাদা চিরুনি পাওয়া যায়। পেরেন্টসদেরকে করতে হবে বা গার্জেনদেরকে করতে হবে, মাঝে মাঝে আঁচড়ে দেখতে হবে যে উকুন হচ্ছে কিনা। উকুনের জন্য শ্যাম্পু আছে, বাচ্চারা রেগুলার করলে কিছুই অসুবিধা নেই। মাঝে মাঝে উকুন হবে বাচ্চাদের, সেরেও যাবে, কিন্তু ওটা রেখে দিলে চলবে না, তাহলে বাচ্চারা চুল করলে ইনফেকশন হয়ে যাবে। এরকম বেসিক কয়েকটা জিনিস আপনারা করতে হবে। স্ক্যাল্প পরিষ্কার রাখা, তেল বা সাবান, শ্যাম্পু যা দিচ্ছেন সেটা হচ্ছে গুড কোয়ালিটি দেওয়া, একটা নিয়মিত ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করা, এবং খুব বেশি চুলে হিট না দেওয়া, কোনো কেমিক্যাল না দেওয়া, তেমন কিছু হিটেড ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের হয়, তো সেগুলো অ্যাভয়েড করা জেনারেলি, ঠিক আছে? এইটুকু করুন, স্ক্যাল্প আপনাদের হেলদি থাকবে। আর ওই যে আগের বার বললাম, সেটা হচ্ছে যে জল আপনি যত ভালো খাবেন তত আপনার চামড়ার নিচে রক্ত চলাচল ভালো হবে, সবই ভালো থাকবে, ত্বক, চুল, নখ সবই। তাহলে আজ এই পর্যন্ত, পরের দিন অন্য কথা হবে।